ভূতভূতুম ভূতভূতুম পুজোবার্ষিকীর কভার আমি পেয়েছি, সেটাই ভিডিওতে বসিয়ে দিচ্ছি। সবুজের ওপর মোটামুটি খারাপ লাগেনি। আরেকটা নতুন পুজোবার্ষিকীর খবর পেয়েছি, দুর্গম্বরী। এই পুজোবার্ষিকীর কভারটি আমার ভালো লেগেছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না কাদের পুজোবার্ষিকী। খোঁজ নিচ্ছি, খোঁজ পেলে জানিয়ে দেবো। আপাতত কভারটা বসিয়ে দিই, কভারটাও মোটামুটি খারাপ লাগেনি। এরপর হচ্ছে পরবর্তী সংখ্যা, এটা পত্রপাঠের পুজোবার্ষিকী। এটা হচ্ছে হত্যা রহস্য সংখ্যা, এটাও বসিয়ে দিলাম, এটাও মোটামুটি ভালো লেগেছে। এরপর হচ্ছে কচিপাতা পুজোবার্ষিকী, এর বিষয় বা থিম হচ্ছে রিক্সা। এই পুজোবার্ষিকীটা খুব মডার্ন আর্ট কায়দায় বা ট্র্যাডিশনাল আর্টের নলেজ আমার অতটা নেই, কিন্তু এটাও মোটামুটি কভারটা আমার বেশ ভালো লেগেছে। এরপর হচ্ছে শারদ শঙ্খ বসাকের পুজোবার্ষিকী। এর মধ্যে যে বিখ্যাত সাহিত্যিকদের নাম আমার চোখে পড়লো তারা হচ্ছেন সন্মাত্রানন্দ, স্বপ্নময় চক্রবর্তী এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। তো পুজোবার্ষিকী স্পেশাল প্রথম ভিডিও 2026-এর জন্য আমি শুরু করে দিলাম। নমস্কার, আমি রক্তিম। আপনাদের সবাইকে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওটা যেভাবে শুরু হয়েছে, যা যা পুজোবার্ষিকীর কভারের খোঁজ পেয়েছি সেগুলো বসিয়ে দিচ্ছি। যে পুজোবার্ষিকীর কন্টেন্টের খোঁজ পেয়েছি সেগুলোও বলতে বলতে যাচ্ছি। আর একটা পুজোবার্ষিকীর কন্টেন্টের আমি বিশ্লেষণ করব। তো সেটার আগে আরও একটা পুজোবার্ষিকী সম্বন্ধে বলি। এটাও বসাক যেরকম এবছর প্রথমবার বেরোচ্ছে, দুর্গম্বরী যেরকম এবছর প্রথমবার বেরোচ্ছে, যদিও সেটা কাদের পুজোবার্ষিকী, কোন প্রকাশনার পুজোবার্ষিকী এখনও আমি জানি না, ঠিক সেরকমই এবছরের জন্য প্রথমবার বেরোচ্ছে মহাদেবী পুজোবার্ষিকী পারুল প্রকাশনার হাত ধরে। এর কভারটিও বেশ ভালো। এখানে 13টা উপন্যাস এবং 17টা গল্প রয়েছে। এছাড়াও পুজোবার্ষিকীতে যেরকম হয় কবিতা থাকে, বিভিন্ন রকম ইন্টারভিউস থাকে, এছাড়া দুষ্প্রাপ্য অমুক তমুক এগুলো থাকে, সেগুলো থাকবে বলেই আশা করা যায়। তো এই হচ্ছে মোটামুটি পুজোবার্ষিকী যা যা কভার পেলাম এবং যা যার কন্টেন্টের টুকটাক যা পেলাম সেগুলোকে আমি বসিয়ে দিলাম। এগুলো আপাতত এখনও অবধি এই ভিডিওটা হচ্ছে যা যা খবর পেয়েছি সেই ইনফোগুলোকে এক জায়গায় সামারাইজ করলাম। কিন্তু এরপরে ভিডিওর এই অংশে কিন্তু আমি বিশ্লেষণ করব, কন্টেন্ট অ্যানালিসিস করব দ্বীপ সাহিত্য পত্রিকার। দ্বীপ সাহিত্য পত্রিকার কভার নিয়ে বলি, আমার চমৎকার লেগেছে। একটি মেয়ে, শিউলি ফুল, দুর্দান্ত এবং একটা ভিন্টেজ লুক রয়েছে। আমার চমৎকার লেগেছে দ্বীপ সাহিত্য পত্রিকার কভারটি। দ্বীপ সাহিত্য পত্রিকার যদি আমরা কন্টেন্টের দিকে যাই, তাহলে কন্টেন্টে 5টা উপন্যাসের কথা পাওয়া যাচ্ছে। এর মধ্যে 3জন লেখকের লেখা আমি পড়েছি এবং আমার ভালো লেগেছে। সেই 3জন কারা কারা? সন্মাত্রানন্দ, যার লেখার মধ্যে ধোয়া ধোয়া মায়া মায়া একটা ব্যাপার আছে, নাস্তিক পণ্ডিতের ভিটা, এরকম অনেক লেখা আমরা পড়েছি। এরপর হচ্ছে রাজা ভট্টাচার্য, যিনি গত বছর একটি অন্য পুজোবার্ষিকীতে কবিতা এবং গদ্যের মাঝামাঝি লেখা লিখে মাতিয়ে দিয়েছিলেন। এবং তৃতীয় হচ্ছেন মণিশঙ্কর, ইনার লেখাও পড়েছি। ইনার কালু ডোমের এরকম নানা রকম উপন্যাস প্ল্যাটফর্ম প্রকাশনা থেকে রয়েছে, ইনার লেখাও পড়েছি। তো তাহলে 3-5-এর মধ্যে আমার চেনা লেখক, যাদের লেখা আমার ভালো লেগেছে। এখানে একটা কথা বলি, যাদের নাম আমি মেনশান করছি না, আইদার তাদের লেখা আমি পড়িনি অথবা পড়েও ভালো লাগেনি, কিন্তু কোন ক্যাটেগরি সেটা আমি এই ভিডিওতে বলবো না। এটুকু বলে দিচ্ছি যে হয় পড়িনি অথবা পড়েও ভালো লাগেনি। আর যাদের নাম বলছি তাদের পড়েছি অবশ্যই, ভালোও লেগেছে, তবেই মেনশন করছি। তো 3/5 মানে হচ্ছে 60% লেখকদের আমার এর আগে লেখা পড়ে ভালো লেগেছে এদের উপন্যাসের। এরপর চলে যাব গল্প। গল্পটা হচ্ছে 6/12, অর্থাৎ 50% লেখক লেখিকাদের গল্প আমার এর আগে কখনো না কখনো পড়ে ভালো লেগেছে। দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, যিনি ওতপ্রোতভাবে জড়িত আছেন নবপত্রিকা পুজোবার্ষিকীর সঙ্গে, সেই দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প এখানে থাকছে। দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের লেখা ভালো লাগে, বিভিন্ন সময় পুজোবার্ষিকীতে পড়েছি। রয়েছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের আনন্দ পাবলিশার্স থেকে অনেক লেখা রয়েছে, সেগুলো পড়েছি, ভালো লেগেছে। বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখাও থাকছে। এরপর থাকছে অনন্যা দাস। এই অনন্যা দাসকেও আমি চিনেছি নবপত্রিকা পুজোবার্ষিকী থেকে, ইনার লেখাও ভালো। বিদেশি পটভূমিকায় নানা রকম গোয়েন্দা গল্প লেখেন। এখানে কি লিখছেন সেই বিষয়ে আমার কাছে কোনো ইনফো নেই, কারণ এটা প্রকাশনার ফেসবুক পেজ থেকেই জোগাড় করে আমি দিচ্ছি। এরপর হচ্ছে বিনোদ ঘোষাল। বিনোদ ঘোষাল সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, কে বাজায় বাঁশি বা এরকম অনেক কিছু রয়েছে, অনেক কিছু লেখা তার রয়েছে। নজরুল ইসলাম রিসার্চার কার্যত বিনোদ ঘোষাল, তার একটি গল্প বেরোচ্ছে। এরপর হচ্ছে অর্পিতা সরকার। প্রিজিউমেবলি এটা প্রেমের লেখা হবে, এবং প্রেম এবং তার সঙ্গে সাইকোলজি, মনস্তত্ত্ব মিশিয়ে একটা কোনো গল্প হবে। উনি এইসব জ্বরে, ওনার জ্বর, ওনার কমফর্ট জোন, আশা করা যায় ভালো হবে।
এবং শেষমেশ হচ্ছে টাপুরদি খ্যাত আনন্দগোষ্ঠীর লেখিকা সময়া দাসের লেখাও থাকছে এবং গল্প থাকছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হচ্ছে উপন্যাসের ক্ষেত্রে 60% আমার পছন্দের লেখক লেখিকারা রয়েছে, আর গল্পের ক্ষেত্রে 50% আমার পছন্দের লেখক লেখিকারা আছে, যেটা কিন্তু সংখ্যাতত্ত্বের দিক থেকে বেশ আকর্ষণীয়। কারণ এটা এর আগেও আমি অনেকবার এর আগের বছরগুলোতে বলেছি, যারা আমাকে ফলো করেন তারা জানেন যে পুজো বার্ষিকীর জন্য 50-60% ভালো হওয়া মানেই কিন্তু সেটা ভালো। আর দুটোতেই দেখুন 50%-এর উপরে রয়েছে, একটা 60%, একটা 50%। তারপরে ওভারঅল এর পার্সেন্টেজটা কিন্তু ভালোর পার্সেন্টেজটা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 50%। সহজ সংখ্যাতত্ত্ব, সহজ অঙ্ক। সুতরাং এই পত্রিকাটার সূচি কিন্তু আমাকে ইমপ্রেস করতে পেরেছে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।